Hello students, welcome to Classroom 360. আগের ভিডিওতে আমরা প্রয়োগ 1 দেখেছিলাম আর এই ভিডিওতে আমরা প্রয়োগ 2 থেকে দেখব। তো তোমরা প্রয়োগ 2টা নিজেরা আগে চেষ্টা করো, যদি না হয় তারপরে সলিউশন দেখো। প্রয়োগ 2তে বলা আছে আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1824 টাকা জমা দিয়েছি। চাঁদা হিসাবে দশম ও নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী যথাক্রমে তাদের শ্রেণী শিক্ষার্থীদের সংখ্যার সমান, এই ওয়ার্ডটা তোমরা একটু খেয়াল করবে, তাদের শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যার সমান 50 পয়সা ও 1 টাকা করে দিয়েছে। তার মানে কি দশম ও নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী, দশম আর নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী তাদের শ্রেণী শিক্ষার্থীর সংখ্যার সমান 50 পয়সা ও 1 টাকা করে দিয়েছে। নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যদি দশম শ্রেণীর থেকে 8 বেশি হয় তবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। তাহলে ধরি দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা x, তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত হবে? x + 8। তার কারণ হচ্ছে 8 জন বেশি আছে নবম শ্রেণীতে। এবার দশম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী অর্থাৎ একজন শিক্ষার্থী, দশম শ্রেণীর একজন শিক্ষার্থীদের সংখ্যার সমান অর্থাৎ x এর সংখ্যার সমান কত দিয়েছে? 50 পয়সা করে দিয়েছে। তার মানে একজন দিয়েছে x × 50 পয়সা, 50 পয়সা এটা দিয়েছে। এবার যদি এখানে টাকাতে লেখা হয় তাহলে কত হবে? ইকুয়াল টু x × 50 পয়সা মানে কত টাকার সমান হবে? ½ টাকার সমান হবে। তাহলে একজন শিক্ষার্থী x/2 টাকা দিয়েছে, তাহলে একজন শিক্ষার্থী কত টাকা দেবে? একজন শিক্ষার্থী টাকা দেবে হচ্ছে x × ½ ইকুয়াল টু x² / 2 টাকা। তাহলে দশম শ্রেণী থেকে প্রাপ্ত অর্থ কত হবে? x² / 2 টাকা। এটা ক্লাস 10th থেকে পাওয়া গেছে। এবার নবম শ্রেণীটাকে আমরা হিসাব করতে হবে এবার। তাহলে নবম শ্রেণীর একজন দেয় শিক্ষার্থীর সংখ্যা সমান অর্থাৎ x + 8 × 1 টাকা করে। সুতরাং x + 8 জন কত টাকা দেবে? x + 8 × x + 8 টাকা দেবে। সুতরাং x + 8 এর হোল স্কোয়ার টাকা দেবে। এবার বলেছে যে মোট কত টাকা দেওয়া হবে? 1824 টাকা দেওয়া হবে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কী লিখতে পারি? x² / 2 প্লাস x + 8 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1824। এবার এটাকে আমাদেরকে সমাধান করতে হবে, বা আমাদের এখানে পুরোপুরি সমাধান করতে হবে না, শুধু দ্বিঘাত সমীকরণটা গঠন করতে হবে। অর্থাৎ ax² + bx + c = 0 এই আকারে আনতে হবে। তাহলে আমরা দেখি এখন কি করে তোমরা পরীক্ষায় ভালো ভাষায় এটাকে উপস্থাপন করবে। মনে করি দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা x জন, সুতরাং নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হবে x + 8। নবম শ্রেণীর শিক্ষার্থীরা দিয়েছে x + 8 হোল স্কোয়ার টাকা। শর্তানুসারে কী বলা যায়? শর্তানুসারে x² / 2 প্লাস x + 8 হোল স্কোয়ার ইকুয়াল টু 1824। বা তাহলে এই 2টাকে এর সাথে গুণ করে দেবো আমরা, 2টাকে এর সাথে গুণ করে দেবো। তাহলে হবে কত? x² + 2 × x + 8 হোল স্কোয়ার / 2 ইকুয়াল টু 1824। এবার এখানে দেখা যাচ্ছে x + 8 হোল স্কোয়ার, তাহলে এখানে a + b এর হোল স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। কী ফর্মুলা? a + b হোল স্কোয়ার ইকুয়াল টু a² + 2ab + b²। এই ফর্মুলাটা আমরা ইউজ করে দিই, করে 2কে গুণ করে দিই। তাহলে কী হবে? x² + 2 × x² + 16x
প্লাস 64 ইকুয়াল টু এই যে তলায় যে 2টা ছিল একে যদি 1824-এর সাথে গুণ করা হয় তাহলে আসবে কত 3648 টাকা, 3648। বা এবার এই 2টা কী করবো, এই ব্র্যাকেটের যতগুলো রাশি আছে সবার সাথে গুণ করে দেবো। তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 32x প্লাস 128 মাইনাস 3648 ইকুয়াল টু 0। কী করা হলো, 3648কে বাঁ দিকে নিয়ে আসা হলো। ব্যাস এবার আমরা এক্স স্কোয়ারের মধ্যে আর এক্স তো একটাই টার্ম আছে, আর হচ্ছে এই প্লাস আর এই মাইনাস এই দুটো টার্মের মধ্যে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ফাইনাল যে দ্বিঘাত সমীকরণটি চলে আসবে সেটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 32x মাইনাস 3528 ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। নেক্সট বলা হয়েছে প্রয়োগ 3-এ একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি। এটা কি খেয়াল রাখো যে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি, আর ক্ষেত্রফল বলা হয়েছে 460 বর্গমিটার। আর এখানে বলা হয়েছে যে সমীকরণ তো গঠন করতেই বলেছে, তার সাথে সহগ নির্ণয় করতে বলা হয়েছে। তো যারা সহগ ব্যাপারটা জানো না সেটা আমি বলবো যখন আমি নির্ণয় করব এটা। আচ্ছা, প্রথমে তো আগে আমরা কি করব, দ্বিঘাত সমীকরণটি গঠন করব। তাহলে ধরো প্রস্থর হচ্ছে এক্স মিটার, প্রস্থ ধরো এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে হচ্ছে এক্স প্লাস 36 মিটার। তার কারণ বলেই দেওয়া আছে প্রশ্নে যে 36 মিটার বেশি হবে। এবার আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল কত হবে, এক্স ইন্টু এক্স প্লাস 36। তাহলে এটারই মান দিয়ে দেওয়া আছে প্রশ্নে কত, 460 দেওয়া আছে। তাহলে এটাই হচ্ছে ইকুয়াল টু 460 লিখতে পারি। এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারি। এই এক্সকে যদি প্রত্যেকটা রাশির সাথে গুণ করে দেওয়া হয় তাহলে আসবে কি এক্স স্কোয়ার প্লাস 36, আর এই 460কে যদি বাঁ দিকে নিয়ে আসা হয় তাহলে কি আসবে মাইনাস 460 ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের নির্ণয় যে দ্বিঘাত সমীকরণ হয় এটা। আর সহগ যদি বার করতে হয় তাহলে দেখো যে এক্স স্কোয়ারের সহগ কী হবে, এক্স স্কোয়ারের সাথে কে আছে, এখানে 1 রয়েছে, তাহলে এক্স স্কোয়ারের সাথে হচ্ছে সহগ হবে 1। 36 এখানে 36x হবে, এক্স যদি 36কে এক্স দিয়ে গুণ করা তাহলে 36 হবে। তাহলে এক্সের সাথে কে আছে, এখানে 36 আছে, তাহলে 36 হবে এক্সের সহগ। আর এখানে দেখো 1 আছে, তো একের জায়গায় আমি কি লিখতে পারি, x টু দি পাওয়ার 0, কারণ x টু দি পাওয়ার এনিথিং টু দি পাওয়ার 0 ইকুইভ্যালেন্ট টু 1 হয়। তাহলে x টু দি পাওয়ার 0-র সাথে কী আছে, অবশ্যই আমাকে খেয়াল করতে হবে এখানে মাইনাস 460 আছে। তাহলে x টু দি পাওয়ার 0 সহ কত হবে, মাইনাস 460। কেন মাইনাস হলো, তার কারণ আমরা দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার সেটা জানি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়। এখানে কোনো মাইনাসের টার্ম থাকে না, তার মানে এই সমীকরণটায় যে মাইনাস যদি থাকে তাহলে আমাকে সেটাকে কনসিডার করতে হবে। তাহলে এখানে দেখো এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কে ছিল, এ ছিল, এক্সের সহগ কে বি, আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কত প্লাস সি। তাহলে এখানে আমার তাহলে এইভাবে করে আমরা সহগ নির্ণয় করতে পারবো। এবার দেখা যাক কী করে তোমরা ভাষায় জিনিসটাকে লিখবে পরীক্ষা। ধরি প্রস্থ এক্স মিটার, দৈর্ঘ্য কত হবে তাহলে এক্স প্লাস 36 মিটার, এবং ক্ষেত্রফল কত হবে এক্স ইন্টু এক্স প্লাস 36 মিটার, 36 বর্গ মিটার। অবশ্যই ক্ষেত্রফল বর্গ মিটারে বলতে হবে। শর্তানুসারে এক্স ইন্টু এক্স প্লাস 36 ইকুয়াল টু 460। তাহলে এক্স স্কোয়ার প্লাস 36x ইকুয়াল টু 460। 460কে যদি বাঁ দিকে নিয়ে আসা হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 36x মাইনাস 460 ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ারের সহগ কত হবে 1, এক্সের সহগ হবে 36, আর এক্স টু দি পাওয়ার 0 সহগ হবে মাইনাস 460। আচ্ছা, এটিও হচ্ছে আগের মতনই সেম অঙ্ক, নিজের করে আমাদের দেওয়া রয়েছে। এটিকে তোমরা আগে নিজেরা চেষ্টা করো, তারপর যদি না হয় তাহলে সলিউশন দেখো। এখানে বলেছে যে প্রস্থের চেয়ে দৈর্ঘ্য কত হবে, প্রস্থের চেয়ে দৈর্ঘ্য হবে 2 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি এক্স মিটার ধরা হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে এক্স প্লাস 2। ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা লিখে যদি 24-এর সাথে ইকুয়াল করি তাহলে আমরা সমীকরণ পেয়ে যাব। এই হচ্ছে সলিউশন দিয়ে দেওয়া আছে। তোমরা দেখো যে প্রস্থ এক্স ধরা হয়েছে, তাহলে দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস 2, ক্ষেত্রফল হবে এক্স ইন্টু এক্স প্লাস 2। এবার শর্তানুসারে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 24। তাহলে যে ফাইনাল ইকুয়েশনটা হলো সেটা হচ্ছে এক্স স্কোয়ার
প্লাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। এখানে প্রশ্নে কিন্তু সহগ জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা কমেন্টে এই যে সহগগুলো এক্স স্কোয়ারের সহগ বা এক্সের সহগ আর x টু দি পাওয়ার 0 সহগটা লেখো এখানে। প্রয়োগ 5, এখানে তোমাদের একটা সমীকরণ দেওয়া হয়েছে, বলেছে যে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই রূপে প্রকাশ করতে বলা হয়েছে এবং সহগগুলো নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে কিন্তু একটা ফর্মুলা লাগবে, যেহেতু এখানে কিউবের ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কী হয়, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই ফর্মুলাটা কিন্তু আমাকে ইউজ করতে হবে। তাহলে আমরা সমীকরণটা লিখি, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 2 হোল কিউব। এবার আমরা ফর্মুলা দিয়ে যদি ইউজ করি তাহলে কি আসবে, লেফট হ্যান্ড সাইডেরটা তো একই থাকবে, রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8। বা এবার যদি এই বাঁ দিকের রাশিগুলোকে ডান দিকে নিয়ে এসে ক্যালকুলেশন করা হয় তাহলে এক্স কিউব কী হবে, কেটে যাবে, আর এক্স স্কোয়ারের মধ্যে আর এখানে এক্স স্কোয়ারে আছে, তাহলে এই প্লাস 6x স্কোয়ার যদি বাদিকে আসে তাহলে মাইনাস 6x স্কোয়ার চলে আসে। এখানে মাইনাস 4x স্কোয়ার আগের থেকে ছিল, তাহলে মাইনাস 4 মাইনাস 6 আমার মাইনাস 10x স্কোয়ার থাকবে। এইভাবে করেই এক্সের ক্যালকুলেশন হবে, এইভাবে করেই প্লাস 1 আর মাইনাস 8 হলে মাইনাস 7 ইকুয়াল টু 0 হবে। এবার দেখো এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নেওয়া যায় তাহলে কি আসবে, প্লাস হয়ে যাবে সবগুলো, তাহলে প্লাস 10x স্কোয়ার প্লাস 13x প্লাস 7 ইকুয়াল টু 0। এটি কিন্তু নির্ণয় দ্বিঘাত সমীকরণ, দেখো এই আকারে চলে এসছে আমাদের। এবার সহগগুলো নির্ণয় করতে বলেছে, তার মানে এক্স স্কোয়ারের সাথে কে আছে, 10 আছে, তাহলে 10 হবে এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ কে হবে 13, আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কত হবে 7 হবে। তাহলে এখানে বলা আছে যে এক্সের সহগ 10 আর এক্সের সহগ কত হবে 13 হবে, আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কত হবে, এক্স টু দি পাওয়ার 0 সহগ হবে 7। এরপরে আমরা কোষে দেখি 1.1 করব, তোমরা এই অঙ্কগুলিকে ভালো করে প্র্যাকটিস করবে।